নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি ফুলকপির একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ফুলকপি আর ডিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য প্রথম আমি ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো ডিমটা সিদ্ধ করে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তো এখন আমি কপিটা ভেজে নেব। তো কপিটা দেওয়ার পর নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো এখন নেড়ে চেড়ে হালকা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো 2 থেকে 3 বার ঢাকা দেওয়ার পর ভালো করে কপিটা সিদ্ধ হয়ে যাবে। তো আবারও আমি নেড়ে চেড়ে কপিটাকে আবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে আমি 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ভালো করে কপিটাকে সিদ্ধ করে নেব। তো এই রেসিপির জন্য আমি যে মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি আর 3টে শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে, তো আমি এগুলো পেস্ট করে নিচ্ছি। এইদিকে আমার কপিটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আর একটু নেড়ে চেড়ে কপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। আর কপিটা আর আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মটরশুঁটিটা দিলাম, না হলে মটরশুঁটিটা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, কপি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো এখন আমি কপি আর আলুটা নামিয়ে নিচ্ছি। তো কপি আর আলুটা নামিয়ে নেওয়ার পর কড়াইটা আমি জল দিয়ে হালকা ধুয়ে নিয়েছি। এখন একই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ। তো সব কিছুকে ভালো করে আমি ফ্রাই করে এরপর ছাড়িয়ে রাখা ডিমগুলো ভেজে নিচ্ছি। তো আমি ডিমগুলো একটু লাল করে ভেজে নেব। সিদ্ধ ডিমগুলো ভাজার সময় কড়াইটা হাই হিটে গরম করে নেবে, না হলে ডিমগুলো সব ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো এখন ডিমগুলো আমার ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো ডিম নামিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো আমি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম। তো টমেটোটাও আমি কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তো টমেটোটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। তো মশলার পেস্টটা দেওয়ার পর গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো। তো সব কিছু ভালো করে আমি আবারও ভেজে নিচ্ছি। তো মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেলটা বেরোতে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপি, আলু আর মটরশুঁটি। তো সব কিছুকে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো সব কিছুকে প্রায় 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 বাটি পরিমাণ জল। তো জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কপিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কপিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হালকা ফুট চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো লবণটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর এখন একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। তো সবগুলো ডিম দেওয়ার পরে গ্যাসের চুলাটা আমি লোতে রেখে প্রায় 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ থাকার জন্য, পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে জানাবেন।